এই সুন্দর মজলিসে বসার সুযোগ দান করেছেন। স্রষ্টার প্রতি আমরা সবাই কৃতজ্ঞতা আদায় করার লক্ষ্যে একবার কালিমাতুল হামদি ও শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী, আমাদের রাহবার পথ প্রদর্শক বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন প্রাণপ্রিয় নবীর প্রতি আমরা সবাই মহব্বতের সঙ্গে দরুদ ও সালামের নজরানা প্রেরণ করি। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরশমচর আজকের মহতি সালে সাওয়াবের সুযোগ্য নির্বাচিত মাননীয় সভাপতি সাহেব, বিশেষত এখনই আমাদের কাছ থেকে বিদায় নিলেন অল ইন্ডিয়া সুন্নাতাল জামায়াতের সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, এবং পরবর্তীতে আখিরি মোনাজাত করতে আসবেন অল ইন্ডিয়া সুন্নাতাল জামায়াতের নবনির্বাচিত সভাপতি, জামিয়া রহমানিয়ার সুযোগ্য পরিচালক, আমাদের মধ্যমণি, আমাদের মাথার মুকুট মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, তৎসহ সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের সম্মানিত সুধী শ্রোতামণ্ডলী, সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في كتابه قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور ويهديهم إلى صراط مستقيم. وقال تعالى في آية أخرى وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه السلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. সম্মানিত সুধী শ্রোতামণ্ডলী, আমার পূর্বে মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর আপনাদের মাঝে আলোচনা করছিলেন মানুষের মতো মানুষত্ব বজায় রেখে প্রকৃত মানুষের আচার চরিত্র আখলাক ধারণ করে মানুষ হবার দিক নির্দেশনা তিনি দিচ্ছিলেন। আমি হুজুরের ছেড়ে যাওয়া বক্তব্যের উপর ভিত্তি প্রস্তর করেছি। মানুষ প্রকৃত মানুষত্ব খুঁজে পাবে, মানুষ প্রকৃত মানুষ হওয়ার প্রকৃত দিক নির্দেশনা পাবে আল্লাহর কোরআনে কারীমের তথ্যের মাঝখান দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার জীবনের ত্রুটি বিচ্যুতিগুলোকে দূরীভূত করে ভালো পথের পথিক হবার জন্য, ভালো পথে চলার জন্য দরকার আল্লাহর কোরআনের ফর্মুলা, আল্লাহর কোরআনের জ্ঞান আমাদের অর্জন করা। সুতরাং আমি জ্ঞান, শিক্ষা, এডুকেশন এবং কোরআনের গুরুত্বের উপরে দুটো কথা আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে
বলা আর শোনার থেকে বেশি বেশি জীবনে আমল করার তৌফিক দেন, বলুন আমিন। ভাই এর ব্যাটারি কি কমে গেছে? কতক্ষণ চলছে এটা? হ্যাঁ মানে টানছে না, আওয়াজ ডিসকানেক্ট হচ্ছে। প্যারা হাজিরিনে মাজলিস, কোরআন হলো মানুষের হেদায়াতের একটি মাধ্যম। কোরআন আল্লাহ নাজিল করেছেন, কোরআন অবতীর্ণ করেছেন শুধুমাত্র বিশ্ব মানব জাতির পথ দেখানোর জন্য। বিশ্ব মানব জাতির হেদায়াতের লক্ষ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। বাবু, সেই কোরআন পড়া থেকে, কোরআনের জ্ঞান অর্জন করা থেকে, কোরআনের শিক্ষা লাভ করা থেকে আমরা যথেষ্ট দূরে। আমাদের জীবনে অনেক মূল্যবান সময় অপচয় হয়। আমাদের জীবনে অনেক মূল্যবান সময় অপব্যয় হয়ে যায়। আমরা চাইলে সেই সময়টুকু আল্লাহর পথে ব্যয় করতে পারতাম কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর জিকির আজকারের মাধ্যমে। যেমন রাস্তাঘাটে যেতে আসতে, এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া আসার ভেতরে অনেকটা সময় বিলম্ব হয়, অনেকটা সময় অতিবাহিত হয়। সেই সময়টা আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, আমরা মেসেঞ্জার, এভাবে গুগল, আমরা সোশ্যাল মিডিয়াতে সময়টা ব্যয় করি। অথচ হাতের ওই ফোনের ভেতরেই থাকে। যদি আমরা প্লে স্টোর থেকে কোরআনুল কারীমটাকে ডাউনলোড করি, আমাদের ফোনের মধ্যেই থাকবে কোরআন। অবসর সময় পাওয়া যায় না। বাড়ি থেকে কাজের স্থান পর্যন্ত, বাড়ি থেকে বন্ধুর বাড়ি পর্যন্ত, বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত যাওয়া আসার পথে একটা লম্বা সময় অতিবাহিত হয়। আমরা চাইলে ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় সময়টা ব্যয় না করে আমরা কোরআন তেলাওয়াতে আমরা সময়টাকে ব্যয় করতে পারি। কথা ঠিক না ভুল? আর কোরআন জাতির জন্য একটি সুস্পষ্ট হিদায়াতের মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। বাবু, আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এমন পুস্তক আমি আল্লাহ নাযিল করেছি, কোরআনুল কারীম নামীয়, কোরআনুল হাকিম নামীয়, কোরআনুল আজিব নামীয় এমন এক পুস্তক আমি আল্লাহ অবতীর্ণ করেছি, হুদাল লিল মুত্তাকিন, যেটি মুত্তাকিনদের জন্য হেদায়েতের একটি চূড়ান্ত মাধ্যম। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী শ্রোতা মণ্ডলী, তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানালেন যে কোরআনুল কারীম মুত্তাকিনদের জন্য হেদায়াত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ কোরআন শরীফের 6 পারার সূরাতুল মাইদার 16 নম্বর আয়াতে ঘোষণা দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ও ঈমানদার মুসলমান বান্দা বান্দির দল, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি জ্যোতি এবং সুস্পষ্ট কিতাব আল কোরআনুল কারীম পৌঁছে গিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনের দুটো নাম আল্লাহ সূরা মাইদায় দিলেন। একটি নাম নূরুন, অপরটি কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। যদিও অনেক মুফাসসিরিনে কেরামরা এই নূরের ব্যাখ্যা করেছেন নবী,
আর কিতাবুল মুবিনের ব্যাখ্যা করেছেন আল কোরআনুল কারীম। কিন্তু আবার অধিকাংশ মুফাসসিরিনে কেরামরা বলেছেন যে না, নূর তথা জ্যোতি, কিতাবুল মুবিন তথা সুস্পষ্ট কিতাব পুস্তক দুটো একই, সেটি হলো আল কোরআন। সুবহানাল্লাহ। কারণ নূর আর কিতাব দুটোর মাঝখানে একটি ওয়াও আতিফা নামীয় অব্যয় এসেছে। যে অব্যয়টা, যে অক্ষরটা দুটি শব্দকে পৃথক বোঝায় না। অ শব্দের অর্থ এখানে এবং, মানে আমরা একটা বাক্য ব্যবহার করলাম, আমি ভাত এবং রুটি খেয়েছি, তার মানে দুটো আলাদা জিনিস বোঝায়নি যে আমি ভাত খেয়েছি অথবা রুটি খেয়েছি, তা নয়, আমি ভাত এবং রুটি দুটোই খেয়েছি। কথা ঠিক না বল? তো কদ জাআকুম, অবশ্যই তোমাদের কাছে পৌঁছেছে, নূরুন একটি জ্যোতি, ওয়া কিতাবুম মুবিন এবং সুস্পষ্ট পুস্তক আল কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কোরআনের একটি নাম হলো নূর, একটি নাম নূর। সুবহানাল্লাহ বলেন। তো নূর কথার অর্থ জ্যোতি বা আলো। আলোতে আমরা পথ দেখতে পাই না বাবা, আলো দিয়ে অন্ধকারে আমাদের চলতে সুবিধা হয়। তো আল্লাহ কোরআনের একটি নাম দিলেন জ্যোতি, যেটি মিথ্যা আর সত্যের মাঝখানে আমাদেরকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ বলেন। যেটি অন্যায় এবং ন্যায়ের মাঝখানে ব্যবধান করবে, যেটি আমাদের কাছে জায়েজ আর নাজায়েজের মাঝখানে পার্থক্য সৃষ্টি করবে, যেটি আমাদের কাছে হক আর বাতিলের মাঝে ব্যবধান সৃষ্টি করবে, সেই রকম একটি পুস্তকের নাম হলো নূর তথা জ্যোতি। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ও ঈমানদার মুসলমান বান্দা বান্দির দল, আমি আল্লাহ বলছি তোমাদের কাছে অবশ্যই পৌঁছেছে, অবশ্যই তোমাদের কাছে নাজিল করা হয়েছে মিনাল্লাহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে, নূরুন একটি জ্যোতি এবং ওয়া কিতাবুম মুবিন একটি সুস্পষ্ট পুস্তক। মুফাসসিরিনরা ব্যাখ্যা করে বললেন, নূর এবং কিতাব দুটোর অর্থই হলো আল কোরআন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ 17 নম্বর পরের আয়াতেই মহান আল্লাহ জানিয়েছেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালামি। ও বান্দা মনে রাখো, ইয়াহদি বিহিল্লাহ, এই কিতাবে, এই জ্যোতির দ্বারাই আল্লাহ তাআলা রাস্তা দেখাবেন। মান ইত্তাবা রিদওয়ানাহু, যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করে তাদেরকে কি রাস্তা দেখাবেন? সুবুলাস সালাম, শান্তির রাস্তার পথিক আল্লাহ তাদের বানিয়ে দেবেন। আর একটু জোরে বলেন। দম টানছে, দিলেটা বাড়ান। দম টানছে মারাত্মক, দিলে বাড়ান। বাবু খুব কথা সুন্দর করে বুঝতে হবে। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমদের বক্তব্য বুঝতে সাধারণ শ্রোতাদের সময় লাগে কয়েক বছর। সুবহানাল্লাহ বলে। এখন যদি কানে হাত দিয়ে পাতি টান মেরে গজল বলি আর ঘটনা শোনাই, এ বক্তার বক্তব্য শোনা সহজ। হুজুর বলে গেলেন, তোমরা প্রকৃত মানুষ হও, দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে শান্তির ঘুমে নিদ্রিত থাকবে, ঘুমাবে। ভাই, ওই প্রকৃত মানুষ হতে গেলে লাগবে কোরআনের ফর্মুলা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কোরআনকে জ্যোতি বানিয়ে পাঠিয়েছে, মানে তোমরা গুনাহের অন্ধকারে পথ চলবে। সুবহানাল্লাহ। যখন পৃথিবীটা অন্যায়, মারাত্মক দম টানছে, মারাত্মক, দিলেটা বাড়ান,
যখন পৃথিবীটা অন্যায় বিরাজমান করবে, তখন তোমরা ওই অন্ধকার যুগে কোরআনের আয়াত দিয়ে, কোরআনের তথ্য দিয়ে, কোরআনের সংবাদ দিয়ে তোমরা তোমাদের জীবনটিকে কোরআনের আলোয় আলোকিত হয়ে, কোরআনের আলোয় সুশোভিত হয়ে, কোরআনের আলোয় শোভা পেয়ে তোমরা আল্লাহর জান্নাতের পথিক হতে পারবে। জোরে বলেন কি বাবু? কোরআনের ওয়াজ, কোরআনের জ্ঞান দরকার আছে না নাই? আছে না নাই? তো শুধু কেবলমাত্র এই আলেম ওলামাদের ওয়াজ নসিহত শুনলে হবে না। আমাদের অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত পরিচালিত প্রতিষ্ঠানগুলো, মডেল ইসলামিক স্কুলগুলোতে আপনাদের মতো সাধারণ মানুষগুলো ছাত্রছাত্রী সাজলেই তবেই আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই মেহনত, আমাদের এই পরিশ্রম তবেই সফল হবে। কোরআন ছাড়া জাতির হেদায়েত হতে পারে না। মহান আল্লাহ বললেন, কোরআনকে আমি আল্লাহ তোমাদের কাছে আমার পক্ষ থেকে পাঠিয়েছি একটি জ্যোতি এবং সুস্পষ্ট কিতাব। পরেই বললেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু, যারা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায়, দুনিয়াতে যারা আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, সেই শ্রেণীর, সেই দলের মানুষকে আল্লাহ তাআলা এই কোরআনের জ্যোতির মাধ্যমে শান্তির রাস্তা দেখিয়ে দেন। জোরে বলেন সুবুলাস সালাম। সুবুলুন কথাটা সাবিলুন আরবি শব্দের বহু বচন। সাবিলুন আরবি শব্দের বহু বচন হলো সুবুল, যার অর্থ হলো বহু রাস্তা। সুবহানাল্লাহ। সাবিলুন মানে, সাবিলুন মানে রাস্তা, তরিকা, পন্থা। আবার আরবিতে তরিকুন মানেও রাস্তা, তরিকুন মানেও রাস্তা। আর সালাম কথার অর্থ হলো শান্তির রাস্তা। সুবুলাস সালাম, এই কোরআনের মাধ্যমে আল্লাহ যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, যারা আল্লাহর শান্তি চায়, আল্লাহর খুশনদি যারা অন্বেষণ করে, আল্লাহ তাদেরকে এই কোরআনের আলোয় আলোকিত করে তাদের শান্তির পথের পথিক বানান। জোরে বলেন। পরেই মহান আল্লাহ জানালেন, ওয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। ওগো বান্দা মনে রাখো, না 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 না, যারা আমার সন্তুষ্টি চায়, যারা দুনিয়াতে তাদের কর্মের মাধ্যমে, তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের ব্যবহারের মাধ্যমে আমি আল্লাহর রেজামন্দি, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি যারা কামনা করে, ওই শ্রেণীর মানুষগুলোকে শুধু আমি শান্তির পথে চালিয়ে দেব না, ওয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। ও বান্দা মনে রাখো, আমি ওই মানুষগুলোকে সিরাতুল মুস্তাকিম পথেই প্রতিষ্ঠিত করে দেব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাদেরকে সিরাতুল মুস্তাকিম মানে বোঝেন? সিরাতুল মুস্তাকিম মানে বোঝেন? সিরাতুন মানে রাস্তা। সুবহানাল্লাহ বলেন। কটা আরবি শিখলেন আমার কাছ থেকে আজকে? শুধু রাস্তার আরবি শিখেছেন তিনটে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? আর কত হুজুরের ভিজিট অনেক, কণ্ঠ অনেক সুন্দর, কিন্তু হুজুর কোরআন পড়তে গিয়েই খিলেটে যায়, সে আবার আঙ্গা ভুল ধরে। নাউজুবিল্লাহ বলে। তার চরিত্র ফেরাউনের মতো চরিত্র। বলে ভাঙড়ের কাঁঠালিয়া মাদ্রাসায় দান করবা, তবলিগ মাদ্রাসায়, তো এই কটারে দেবেন না। তার মানে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের প্রতিষ্ঠানে দেবে না। ওখান থেকে যে কটা বার হচ্ছে আমাদের গলা টিপতেছে। ওখান থেকে যে কটা বার হয় কোরআন আর হাদিসের তথ্যে আমাদের গলা টেপে। আমরা তো সব ভুল ভালো ওয়াজ করি। আমার কথা বুঝছেন? দুনিয়াটা খুব কঠিন।
আল্লাহ এই সকল মূর্খ জাহেলদের হাত থেকে আমাদের হেফাজত করুক, বলুন আমিন। আল্লাহ কোরআন শরীফে এক জায়গায় বলেছেন, ইদা খাতাবাহুমুল জাহিলুন, জাহেলদের সঙ্গে যখন মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, ক্বালু সালামা, তাদেরকে যেন ইমানদাররা বলে আসসালামু আলাইকুম বলে চলে যায়। কারণ ওর সঙ্গে কথা বাড়ালে জ্ঞান বাড়বে না, বরং জ্ঞানের পরিধি কমে যাবে। নাউজুবিল্লাহ বলেন। বাবু, সাবিল মানে রাস্তা, তরিক মানে রাস্তা, আবার এক্ষুনি একটা রাস্তার আরবি জানলাম, সিরাতুন মানেও রাস্তা। এবং সবকটি সাবিল এবং তরিক, এটি আল্লাহর দেখানো জান্নাতের রাস্তা। জোরে বলেন। আমরা সূরা ফাতিহা পড়ি না বাবু? সূরাতুল ফাতিহা, যার অপর নাম উম্মুল কোরআন। অনেকগুলো নাম, তার ভেতরে একটা নাম উম্মুল কোরআন। কোরআনের মা বলা হয় সূরাতুল ফাতিহাকে। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ফাতিহার ভিতরেই মহান আল্লাহ জানিয়েছেন, বান্দা পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি অতীব দয়ালু, অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বান্দাকে আবার আল্লাহ বলল, বান্দা নামাজে দাঁড়িয়ে আবার তুমি বলে ফেলো মালিক ইয়াউমিদ্দিন। বান্দা 3 নম্বর বাক্যে, তৃতীয় নম্বর সেন্টেন্সে বলল মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিবসের মালিক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বর বাক্যে বান্দা বলল ওয়াইয়াকা নাস্তাঈন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার উপাসনা করি, আপনার আরাধনা করি, আপনার দাসত্ব স্বীকার করি, আপনার গোলামতি স্বীকার করি। ওয়াইয়াকা নাস্তাঈন, ও রব্বুল আলামিন আল্লাহ, আর আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। আরো জোরে। কে শেখাচ্ছে এটা? আল্লাহ শেখাচ্ছে, বান্দা এমন করে আমারে বল, আমার প্রশংসা কর, যে সমস্ত প্রশংসা বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহর জন্য। পরেই মহান আল্লাহ বলল, বান্দা নামাজে দাঁড়িয়ে আবার বলো আর রহমানির রহিম, যিনি অসীম দয়ালু। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, বান্দা আমার নামের লোকাব দে মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের দিনের মালিক। প্রথম সূরা ফাতিহার বাক্য আছে 7টা। কটা বাক্য আছে বাবু? 7টি আয়াত আছে। প্রথম 3 আয়াতে আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্ব, আল্লাহর মহিমা, আল্লাহর গুণকীর্তন। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর আয়াতটা আমাদের উপকারের। আল্লাহ শেখালেন, বান্দা আমার প্রশংসা করে খুশি করার পরে, সন্তুষ্টি করার পরে বলবি যে আমরা আপনার উপাসনা করি, কোন পীরের মাজারে সেজদা করে, গয়রুল্লাহকে সেজদা করে আমরা মুশরিক হই না। কোন এক বিখ্যাত টেকমার্কা হুজুর বলল যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে বাদশাহিত্ব দিয়েছিল, ভারতবর্ষের দায়িত্ব দিয়েছিল হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউজুবিল্লাহ বলেন। নবীর দেওয়ার ক্ষমতা আছে? নবীর কিছু দেওয়ার ক্ষমতা আছে? আরে ভয় পাচ্ছেন কেন? সবাই বলেন জোরে। নবীর কোনো কিছু দেওয়ার ক্ষমতা দেন কে? ভয় পাওয়ার কি আছে? नबी नबी है लेकिन नबी खुदा के दर्जा पे नहीं है। सुभान अल्लाह कहो। ओली ओली है लेकिन ओली नबी नहीं है। কথা বোঝা যাচ্ছে না? যায় না। নবী নবী, নবীর মর্যাদা সম্মান ইজ্জত আসমান চুম্বি, কিন্তু আরশের মালিক, আরশের সিংহাসনে বসার যোগ্যতা নবীর। নবীও আল্লাহর বান্দা, এটা কোরআন সাক্ষী দেয়। নবীও আল্লাহর
কোরআনের 18 পারার 18 পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল ফুরকান। এটিও কোরআনের আরেকটি নাম। মহান আল্লাহ জানালেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন, ওই জাত, ওই সত্তা তো বরকতময়, ওই জাত, ওই সত্তা বরকতপূর্ণ, আল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, যিনি ফুরকান তথা কোরআনকে নাযিল করেছেন স্বীয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নাযালাল ফুরকানা আলা আবদিহি, এই আব্দুন মানে তার বান্দা, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ ঘোষিত মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনিও আল্লাহর আমাদের মতো বান্দা। তবে আমরা আর তার মাঝে হাজার হাজার আসমান আর জমিনের মতো পার্থক্য। জোরে বলে ঠিক না ভুল? তিনি আমাদের মতো মানুষ, ঠিক কথা, কিন্তু আমরা তার পায়ের ধুলোর সমতুল্য নয়। কিন্তু তিনি খোদা নন, দেবার মালিক তিনি। তো হারোয়ার পীরের মাজারে গিয়ে গড়াগড়ি খাচ্ছ বাচ্চার জন্য, বাচ্চা কে দেয়? কোরআন বিবরণ দিয়েছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুল খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন, ওগো বান্দা মনে রাখো, আমি আল্লাহ বলছি, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়থা, বৃষ্টি কখন, কোথায়, কিভাবে নাজিল হবে, এটি আমি আল্লাহ ছাড়া আমার নবী পর্যন্ত জানে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বান্দা মনে রাখা দরকার, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে, মায়ের রেহেমে কি সন্তান রয়েছে আমি আল্লাহ ছাড়া আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জানে না। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। ও বান্দা, কোন মানুষটি, কোন প্রাণীটি আগামীকাল কি খাবার খেয়ে জীবন ধারণ করবে, কোন খাবার খেয়ে জীবন বাঁচাবে, এটি আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, পৃথিবীর কোন মানুষটি, কোন ব্যক্তিটি, কোন প্রাণীটি পৃথিবীর কোন স্থানে কিভাবে কোন সময় মারা যাবে আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলীমুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞানী এবং তিনি সংবাদ রাখনেওয়ালা। জোরে বলেন। চাইবেন কার কাছে? কার কাছে চাইবেন? তো আমাদের এই নবী, নবী কিন্তু নবী খোদা নন। নবী বুখারী শরীফের হাদিসে বলেছেন, সাহাবীরা মনে রাখো, আনা কাসিমুন আল্লাহু ইউতি। সুবহানাল্লাহ বলেন। নবী বললেন, আমি বন্টনকারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু ইউতি, আর আল্লাহ হলেন দাতা। আল্লাহ আমাকে যে এলেম দিয়েছে আমি তোমাদের মাঝে শোনাই, এই এলেম আমি তোমাদেরকে দান করি না, আমি বন্টন করি। আমি কি করি? বন্টন করি। আল্লাহু ইউতি, আল্লাহ হলে এলেম দাতা। যদি বলি তাহলে নবীর কাছে কিছু চাওয়া, অথচ বিশ্ববিখ্যাত নবীন তরুণ যুবকদের আইকন, আইডল, তার কথা মুশরিকের মতো। তো ভক্তদের স্থান কোথায় হবে?
যদি কোন সমাজের কোন দলের কোন গ্রুপের কোন জামায়াতের নেতার অবস্থা হয়, আচার আচরণ বক্তব্য হয় শিরক, তাহলে নেতার ভক্তরা তো এমনি মুশরিক হয়ে যাবে। ঠিক না ভুল? এই জন্য ভেরি ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট, পৃথিবীতে কাকে বন্ধু বানাবেন, আইডল কাকে বানাবেন, কাকে ক্যাটলগ প্রতিচ্ছবি বানাবেন, কার দেখে ইসলামিক জীবন গঠন করবেন, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। কথা ঠিক বলছি না ভুল? কারণ ড্রাইভার চালকের যদি গন্ডগোল হয়, প্যাসেঞ্জার এমনিই খাদে চলে যাবে। বলল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে ভারতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, আমি গিয়ে হুজুরকে বলবো পশ্চিম বাংলার দায়িত্বটা আমারে দে। এখনো নাউজুবিল্লাহ না বলে বসে আছেন? খাজা মঈনুদ্দিন চিশতির কিচ্ছু দেওয়ার ক্ষমতা আছে? যেখানে নবী বলছেন সাহাবীরা বুঝতে ভুল করো না, আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ দাতা আর আমি মুহাম্মদ বন্টনকারী। সেখানে হুজুর বলে দিলেন নবী তাকে দিয়েছে, আমি আবার ওনার কাছ থেকে চেয়ে নেব। এইসব কথাবার্তা কোরআন নামীয় জ্যোতির জ্ঞান ভেতরে না থাকার কারণে। আমার কথা বুঝছেন? তাই আমরা, আল্লাহ আমাদের সূরা ফাতিহার 4 নম্বর আয়াতে শেখালেন, বান্দা আমার প্রশংসা করার পরে আমার কাছে একেবারে নিচু হয়ে যা। ইয়্যাকা না'বুদু, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার দাসত্ব স্বীকার করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। মহান আল্লাহ যেন আমাদেরকে জিজ্ঞেস করলো, ও বান্দা কিসের সাহায্য, কিসের সহযোগিতা? আমরা আবার বললাম, ও রব্বুল আলামিন আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদের সঠিক সহজ সরল পথের পথিক বানিয়ে দিন। আরো জোরে শেখাচ্ছেন কে? কি শেখাচ্ছেন? যে বান্দা আমার কাছে সহযোগিতা চা সিরাতাল মুস্তাকিমের। সিরাতুন মানে রাস্তা, মুস্তাকিম মানে সোজা, সহজ সরল।